হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে কোন ভুল করলে আপনার চ্যানেল মানে আপনার ইউটিউব চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না। সো এই সম্পর্কে অনেকেই ভিডিও বানায়, ধরেন ভিউজ আসে, সাবস্ক্রাইব বাড়ে, কিন্তু মনিটাইজেশন রিভিউতে গিয়ে আটকে যায়, ঠিক আছে? সো আজকে আমি এ টু জেড সব কিছুই ভুলগুলো তুলে ধরবো, যাতে আপনি এই ভুলগুলো সহজে এড়িয়ে চলে চ্যানেলটি আপনার খুব সহজে মনিটাইজ হয়ে যায়, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। সো ১ নম্বরে যেই ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে অনেকেই ভিডিও পুনরায় আপলোড করে, ঠিক আছে? পুনরায় আপলোড করা কনটেন্ট, যেটাকে বলে রিউজ কনটেন্ট, এই সম্পর্কে ভিডিও এইভাবে ভিডিও বানালে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। সো অনেকেই অন্যের ভিডিও কেটে সেটা আবার আপলোড করে, এবং অথবা ফেসবুক, টিকটক শর্টস থেকে ভিডিও ডাউনলোড করে এনে ইউটিউবে কিন্তু আপলোড করে দেয় সরাসরি। সো এরকম ভিডিও করলে কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। সো ইউটিউব সরাসরি মনিটাইজেশন রিজেক্ট করে, কারণ এটা আপনার নিজস্ব কনটেন্ট না। সো এরপর যেই কনটেন্টের কথা বলবো সেটা হচ্ছে এর থেকে যা করবেন, এইটা যা করবেন সেটা হচ্ছে নিজে স্ক্রিপ্ট লিখবেন, নিজে ভয়েস দেবেন, নিজে এডিট করবেন। অরিজিনাল কিছু না হলে কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজ আপনার চ্যানেলে দিবে না। সো এরপর যেই ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে কপিরাইট সমস্যা। অনেকেই মনে করেন যে ছোট অংশ নিলে সমস্যা নাই। সো ১০ থেকে ১৫ সেকেন্ড নিলেও কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিন্তু আসতে পারে। সো আপনার টাইপ অফ কনটেন্ট দ্য ব্লক মনিটাইজেশন যেটা, সেটা হচ্ছে কপিরাইটেড গান হতে পারে, সিনেমার ক্লিপ হতে পারে, নিউজ চ্যানেলের ফুটেজ হতে পারে, টিভি সিরিয়ালের ক্লিপ হতে পারে, স্পোর্টস ম্যাচের অংশ হতে পারে। সো কপিরাইট স্ট্রাইক লাগলে কিন্তু আপনি চ্যানেলে কখনোই মনিটাইজ পাবেন না। সো এরপর যে ৩ নাম্বারে, সেটা হচ্ছে মুখ না দেখানো প্লাস ওন ভয়েস না থাকা, ঠিক আছে? সো ফেস না দেখালে সমস্যা নেই, কিন্তু অনেকেই ভয়েসটাই অন্যদের বা এআই দিয়ে ভয়েস, এবং একদম রোবোটিক শোনায়, এআই দিয়ে ভয়েস দেয়। তো এইভাবে কিন্তু আপনি করলে কখনোই মনিটাইজ পাবেন না। এবার এমন টেমপ্লেটের ভিডিও যে কেউ চিনতে পারে, ঠিক আছে? সো এরকম হলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। ইউটিউব থেকে লো কোয়ালিটি কন্টেন্ট ধরে মনিটাইজ এভাবে নাও দিতে পারে। সো এ সম্পর্কে এভাবে যদি না হয়, তাহলে যা করতে হবে সেটা হচ্ছে নিজস্ব ভয়েস দিতে হবে, ইউনিক স্ক্রিপ্ট লিখতে হবে, কাস্টম এডিটিং করতে হবে, স্টোরি টেলিংয়ের স্টাইলে কথা বলতে হবে। সো এইভাবেই কিন্তু আপনাকে একের পর এক কাজ করে যেতে হবে। সো ৪ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে লো ভ্যালুয়েবল কনটেন্ট, সেটা হচ্ছে শর্টস বা টিকটকের মতো বারবার একই জিনিস দেখানো, যেমন একই ধরনের স্লাইড শো, মোটিভেশনাল কুইটস, ওয়ালপেপার্স, রেইন সাউন্ড, টেক্সট স্পিচ দিয়ে র্যান্ডম ইনফো। সো ইউটিউবে এমন ভিডিও মনিটাইজ দেয় না, কারণ এগুলোতে হিউম্যান এফোর্ট কম থাকে। সো আপনি আপনার ভিডিওতে যত বেশি এফোর্ট দিবেন, তত আপনার মনিটাইজেশন পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? সো ৫ নম্বরে যেটা আছে, যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউটিউবের অবৈধ বা ক্ষতিকর যেসব কনটেন্ট আছে, সেই সব কনটেন্ট যদি আপনি বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই কনটেন্টে কখনোই মনিটাইজ পাবেন না, ওকে? সো ক্ষতিকর কনটেন্টগুলো কি সেটা এখন আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে নেশা বা ড্রাগ সম্পর্কিত যেসব ভিডিও, সেসব ভিডিও, শিশুর প্রতি সহিংসতা বা মারামারি, এসব প্রাপ্তবয়স্ক কনটেন্ট, 18+ কনটেন্ট এগুলা, তারপরে হেট স্পিচ বকাবাজি এইগুলা, তারপরে বিপজ্জনক চ্যালেঞ্জ কনটেন্ট, এগুলো থাকলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেয় না বা রিভিউতে ফেলে রাখে, ঠিক আছে? সো এভাবে আপনি ভিডিও কখনোই বানাবেন না। সো ৬ নম্বরে যেটা, সেটা হচ্ছে থাম্বনেল এবং টাইটেল মিসলিডিং, ক্লিক বেইট যেসব থাম্বনেল বা টাইটেল দেওয়া থাকে, সেগুলোর কারণে কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। সেটা হচ্ছে থাম্বনেলে এক জিনিস, ভিডিওর ভিতরে অন্য জিনিস দেন, বা ইউটিউব আপনার চ্যানেলকে লো ট্রাস্ট হিসাবে কিন্তু ধরে। সো যদি প্রতিবার ভুল তথ্য দিয়ে ক্লিক আনেন বা মনিটাইজেশনের সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই এটা থেকে আপনি মনিটাইজ পাবেন না। সো ৭ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আপনার ভিডিও মুছে যায়। সো এটা শুধু ভিডিওর ক্ষতিকর না, ক্ষতি না, পুরো চ্যানেল মনিটাইজেশনের উপরে কিন্তু এই জিনিসটা খুব বেশি রকমভাবে প্রভাব ফেলে, ঠিক আছে? সো ফার্স্ট স্ট্রাইক মনিটাইজ রিভিউ স্থগিত করে দেয়, এবং সেকেন্ড স্ট্রাইক আসলে কিন্তু আরও মানে সমস্যা হয়, এবং থার্ড স্ট্রাইক আসলে কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে, ওকে? সো ৪ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের ৪টি নিয়ম পূরণ না করা। যেমন অ্যা অবশ্যই মনিটাইজ পেতে হলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে পূরণ করতে হবে। সো ১,০০০ সাবস্ক্রাইব অবশ্যই পূরণ করতে হবে, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ঠিক ১ বছরের মধ্যে পূরণ করতে হবে, ১০ মিলিয়ন শর্ট ভিউজ ৯০ দিনের মধ্যে পূরণ করতে হবে। তো কোনো কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না, কোনো রিউজ কনটেন্ট থাকা যাবে না, রিফ্লেটিভ কনটেন্ট থাকা যাবে না। সো এগুলা যদি আপনার ভিডিওতে না থাকে, তাহলে আপনি মনিটাইজ পেতে পারেন। সো অন্যের ভয়েস বা এআই ভিডিও দিয়ে প্যারাসাইট কনটেন্ট তৈরি করা, যেমন রোবোটিক এআই ভয়েস বা স্লাইড শো, এগুলা দেওয়া যাবে না।
তারপর উইকিপিডিয়া থেকে পড়ে শোনানো, টেমপ্লেট ভিডিও, এগুলো আপনার করা যাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু করলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। সো ইউটিউব মনে করে এগুলোতে কোনো অরিজিনালিটি নাই, মনিটাইজ একেবারে রিজেক্ট। সো বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশন পাওয়া কঠিন না, কঠিন হলো ভুলগুলো না করা, ঠিক আছে? সো আজকে আমি আপনাদের যেসব পয়েন্ট বললাম এগুলো মনে রাখলে ইউটিউব কখনো আপনার চ্যানেল আটকে রাখবে না। সো নিজে কথা বলুন, নিজে স্ক্রিপ্ট লিখুন এবং নিজে ভ্যালুয়েবল দিন, মনিটাইজেশন অবশ্যই আসবে আপনার চ্যানেলে। সো যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার চ্যানেলে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। সো সাবস্ক্রাইব করে দিন এখনই, আর ভিডিও লম্বা করব না। সো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।